নমস্কার বন্ধুরা, নিবেদিতার গৃহকোণে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার ভীষণই প্রিয় ক্যারামেল পুডিংয়ের রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। শীত, গ্রীষ্ম, বর্ষা সব সিজনেই ক্যারামেল পুডিং খেতে অপূর্ব লাগে। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই এই ক্যারামেল পুডিং বানিয়ে নেওয়া যায়। ক্যারামেল পুডিং বানানো এতটাই সহজ, ইচ্ছে হলে যখন খুশি বানিয়ে নেওয়া যায়। ক্যারামেল পুডিং বানাতে আমার লাগবে ডিম, দুধ, চিনি এবং ভ্যানিলা এসেন্স। এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। দুধটাকে 5 মিনিট ফুটিয়ে অল্প গাঢ় করে নিয়েছি। মাপটা এখানে বলে নিই, একটা ডিমের জন্য 1 কাপ দুধ, 2 চামচ চিনি লাগে। আমি এখানে 3টে ডিম নিয়েছি, আমার 3 কাপ দুধ ও 6 চামচ চিনি লাগবে। চিনিটা প্রথমে আমি মিক্সিতে গুঁড়ি করে নিয়েছিলাম। চিনিটা ফেটানো ডিমের মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ডিম এবং চিনি মিশিয়ে নেব। ডিম ও চিনি ভালো করে মেশানো হয়ে গেছে। দুধটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম। 3 কাপ দুধ নিয়ে ডিম ও চিনির মিশ্রণে ঢেলে দিলাম। এরপর একটা চামচের সাহায্যে দুধ, ডিম ও চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটিকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। মিশ্রণটা ছেঁকে নিলে পুডিংটা খেতে মুখের মধ্যে একদম মোলায়েম লাগে। এই দেখুন, মিশ্রণটা ঠিক এই রকম হবে। 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স দেব। এরপর সমস্ত মিশ্রণটাকে একবার ভালো করে মিশিয়ে নেব। গ্যাসে একটি কড়াই চাপিয়ে 3 চামচ চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখবো। চিনিটা যাতে বেশি পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। কালারটা ঠিক এই রকম হলে গ্যাসটা অফ করে দেব। একটা ট্রেতে ক্যারামেলটা ঢেলে নেব। ট্রেটা এইভাবে নাড়িয়ে নাড়িয়ে চারিদিকে ক্যারামেলটা ছড়িয়ে নেব। ক্যারামেলটা গরম থাকা অবস্থাতেই চারিদিকে ছড়িয়ে নিতে হবে। কাপের মধ্যেও খুব সুন্দর পুডিং বানানো যায়। এখানে আমি একটা কাপ নিয়ে ওর মধ্যে একটুখানি ক্যারামেল দিয়ে দিলাম। মিশ্রণটা আরেকবার ভালো করে নাড়িয়ে দুটো পাত্রের মধ্যে সমস্ত মিশ্রণটাকে ঢেলে দেব। এখানে আমি পুরো ভর্তি করে ঢালবো না, উপরের একটু করে অংশ ফাঁকা রেখে দেব। আমি অনেক সময় কি করি, 4-5টা কাপে মিশ্রণটা ঢেলে একটা ডেকচিতে চাপিয়ে দিই। এতে করে আমার একসঙ্গে অনেকগুলো পুডিং তৈরি হয়ে যায়। এখনও পর্যন্ত যারা পুডিং বানাননি তাদেরকে আমার বিশেষ অনুরোধ, একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন এই পদ্ধতিতে। কত কম সময়ে এবং কত সহজ পদ্ধতিতে এত লোভনীয় একটা খাবার বানানো যায়। একটা কড়াইয়ের মধ্যে খানিকটা জল দিয়ে ট্রেটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। এরপর গ্যাসটা অন করে দেব। খেয়াল রাখতে হবে জলটা ফোটার সময় পুডিংয়ের মধ্যে যেন জল না চলে আসে। জলটা ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। অন্যদিকে আরেকটা ডেকচিতে খানিকটা জল দিয়ে কাপটা বসিয়ে দেব। দুটো পাত্রতে একটা করে ঢাকা দিয়ে দেব। পুডিংটা বসে গেলে গ্যাসটা অফ করে দেব। আমার মোটামুটি পুডিংটা বসতে 30 মিনিট টাইম লেগেছে। পুডিংটা ঠান্ডা হয়ে যাওয়ার পর 1 ঘন্টা মতো ফ্রিজের মধ্যে রেখে দেব। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে কাপ এবং ট্রে দুটোই বের করে নিয়ে এলাম। প্রথমে আপনাদের কাপটা দেখাই। প্রথমে একটা ছুরি দিয়ে কাপের চারদিকটা গোল করে ঘুরিয়ে নেব। এরপর একটা প্লেট কাপের মাথায় রেখে কাপটা উল্টে দেব। যেহেতু পুডিংটা খুব নরম হয় সেই জন্য কাপটা খুব আস্তে করে তুলতে হবে। এই দেখুন, আমার কাপটা তুলে নিলাম। কীরকম হয়েছে পুডিংটা দেখছেন, কত সুন্দর কালারটা এসেছে আর খেতেও অপূর্ব হয়েছে। আমি একটুখানি ঘুরিয়ে দেখাই চারদিকটা। এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি একটু চামচ দিয়ে আপনাদের কেটে দেখাই। ছোট বড় প্রত্যেকেরই এই ক্যারামেল পুডিং খেতে আশা করি খুবই ভালো লাগবে। এইভাবে কয়েকটা কাপ পুডিং বানিয়ে ফ্রিজে রেখে দিলে 2-3 দিন ধরে খেতে বেশ ভালো লাগে। চলুন এরপর আপনাদের ট্রে থেকে পুডিংটা বের করে দেখাই এটা কীরকম হয়েছে। আমি আবারও একটা ছুরির সাহায্যে পুডিংয়ের চারদিকটা একবার ঘুরিয়ে নেব।
একটু আস্তে করে ছুরিটা ঘোরাতে হবে। আবারও একটা প্লেট ট্রের মাথায় রেখে খুব আস্তে করে ট্রেটা উল্টে নেব। এই দেখুন, ঠিক এইভাবে উল্টে নেব। এই পুডিংটাও আশা করছি খুবই ভালো হবে। ক্যারামেলটা বেরিয়ে এসেছে। এরপর ট্রেটা আস্তে করে তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। পুডিংটা কড়াই বা ডেকচির মধ্যে করলে আমার 30 মিনিট টাইম লাগে। আবার অনেক সময় আমি কুকারের মধ্যেও চাপাই। কুকারের মধ্যে 2-3টে কাপ একবারে দিয়ে 4টে সিটি দিয়ে নিই, ওতেও খুব সুন্দর হয়। এই পুডিংটাও আপনাদের একবার কেটে দেখায়, একদম নরম তুলতুলে হয়েছে। এইভাবে আমার মতো পদ্ধতিতে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন। কেমন হয়েছিল অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।